মধ্যপ্রাচ্যের আকাশে এমন এক কালো মেঘ জমা হচ্ছে, যার ভয়াবহতা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জর্ডানের মরুভূমির গভীরে এমন কিছু ঘটছে যা আন্তর্জাতিক রাজনীতির সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, যাকে বলা হয় দ্য মাদার অফ অল বোমস, সেই মারণাস্ত্র এখন মধ্যপ্রাচ্যের মাটিতে মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হলো কেন এবং কার বিরুদ্ধে? GBU-43B ম্যাসিভ অর্ডিন্যান্স ইয়ার ব্লাস্ট, সংক্ষেপে MOB নামে পরিচিত এই বোমাটি পারমাণবিক অস্ত্রের বাইরে মানব সভ্যতার তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক বিস্ফোরক। প্রায় 10 টন ওজনের এই দানবীয় অস্ত্রের ভেতরে রয়েছে 8.5 টন বিস্ফোরক পদার্থ, যার শক্তি 11 টন TNTর সমতুল্য। 30 ফুট লম্বা এই ইস্পাতের দানব যখন বিস্ফোরিত হয়, তখন 1.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধুলোয় পরিণত হয়। 2003 সালে ইরাক যুদ্ধের সময় অতি দ্রুত তৈরি করা হয়েছিল এই মরণাস্ত্র, মূলত সাদ্দাম হোসেনের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, যদিও তখন এটি ব্যবহার করা হয়নি। কিন্তু 2017 সালের এপ্রিলে আফগানিস্তানে প্রথমবারের মতো এই বোমা ব্যবহার করা হয় এবং এটি পাহাড়ের বিশাল অংশ মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এখন সেই একই বোমা জর্ডানের সামরিক ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে, এবং শুধু একটি নয়, আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট নিশ্চিত করছে যে কমপক্ষে 10 থেকে 12টি MOB এখন জর্ডানে মজুদ রয়েছে। প্রতিটি বোমা তৈরিতে খরচ হয় $16 মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের মাত্র 20 থেকে 30টি বোমা রয়েছে বলে ধারণা করা হয়। অর্থাৎ তাদের প্রায় অর্ধেক মজুদ এখন জর্ডানে স্থানান্তরিত হয়েছে। এমন বিশাল পদক্ষেপ কখনোই শুধুমাত্র মহড়া বা ভয় দেখানোর জন্য নেওয়া হয় না। এটি যুদ্ধের প্রস্তুতি, এবং সেই যুদ্ধ সম্ভবত খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কিন্তু লক্ষ্য কি? ইরানের পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের বছরের পর বছর চেষ্টা করে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে। তাদের বিখ্যাত বাংকার ব্লাস্টার GBU-57, যা গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ডিজাইন করা, সেটিও ব্যর্থ হয়েছে ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে। তাই এখন তারা নতুন কৌশল নিয়েছে। ভূগর্ভে ঢুকে যাওয়ার পরিবর্তে এবার পুরো এলাকায় উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। MOB একটি এয়ার ব্লাস্ট বোমা, যা মাটিতে পড়ার আগে বাতাসে বিস্ফোরিত হয় এবং এমন এক শক ওয়েভ তৈরি করে যা পাথরের পাহাড়ও গুঁড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, একটি বোমাই যথেষ্ট ইরানের একটি সম্পূর্ণ পারমাণবিক স্থাপনা মুছে ফেলার জন্য। জর্ডানের মরুভূমিতে এখন যা ঘটছে তা যুদ্ধ সিনেমার দৃশ্যকেও হার মানায়। গত কয়েক সপ্তাহে অভূতপূর্ব গতিতে সামরিক সরঞ্জাম স্থানান্তরিত হচ্ছে সেখানে। 30টি F-35A ভ্যারিয়েন্ট স্টেলথ ফাইটার জেট এবং 24টি F-15 স্ট্রাইক ইগল ইতোমধ্যেই জর্ডানে পৌঁছে গেছে। F-35 হলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং ব্যয়বহুল যুদ্ধবিমান, যা প্রতি ঘন্টায় উড়ানে খরচ হয় $45,000। রাডারে ধরা পড়ে না এমন এই বিমানগুলোর শত্রুর আকাশসীমায় প্রবেশ করতে পারে কোনো সতর্কবার্তা না দিয়েই। আর এখন আরও 18টি F-35 যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অপেক্ষা করছে, যারা শীঘ্রই গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের হয়ে জর্ডানে পৌঁছাবে। এত বিপুল সংখ্যক অত্যাধুনিক যুদ্ধবিমান একসাথে মোতায়েন করা নিছক প্রদর্শনী হতে পারে না। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন যে মোট 100টি F-35 বিমান জর্ডানে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। পুরো আটলান্টিক মহাসাগর পার করে এই বিমানগুলো KC-46 ট্যাঙ্কার থেকে বারবার জ্বালানি নিয়ে উড়ে আসবে। এমন ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল অপারেশন শুধুমাত্র তখনই করা হয় যখন বড় ধরনের সামরিক অভিযান আসন্ন হয়ে থাকে। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের মধ্যে থাকা তাদের সামরিক সম্পদও জর্ডানে সরিয়ে নিচ্ছে। এর অর্থ পরিষ্কার, তারা মনে করছে ইসরায়েল আর নিরাপদ নয় এবং জর্ডানই হবে আসন্ন যুদ্ধের মূল কেন্দ্র। এতদিন ধরে ধারণা করা হচ্ছিল যে ইরানের বিরুদ্ধে যদি কোনো হামলা হয়, তবে তা পরিচালিত হবে কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে, অথবা সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে। কৌশলগতভাবে সেই স্থানগুলো ইরানের অনেক কাছে এবং দ্রুত আক্রমণের জন্য আদর্শ। কিন্তু হঠাৎ করে সব পরিকল্পনা পাল্টে গেছে এবং জর্ডান এখন হামলার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। কেন এই পরিবর্তন? উত্তর সম্ভবত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মধ্যে লুকিয়ে রয়েছে। ইরান এখন 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে এবং পারস্য উপসাগরের ঘাঁটিগুলো তাদের রেঞ্জের মধ্যে। জর্ডান তুলনামূলকভাবে দূরে এবং কৌশলগতভাবে নিরাপদ। তবে এত দূর থেকে অপারেশন চালানোর অর্থ হলো দীর্ঘায়িত যুদ্ধের প্রস্তুতি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র কমপক্ষে
পক্ষে 3 থেকে 4 সপ্তাহের যুদ্ধ পরিচালনা করার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এই যুদ্ধের আসল কারণ কি? ইরানের পারমাণবিক কর্মসূচি কি সত্যি এতটা হুমকি যে এত বড় ঝুঁকি নেওয়া জরুরি, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো অর্থনৈতিক এজেন্ডা? বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের কাছে 6,000-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে। বিশ্বের যে কোনো দেশের পারমাণবিক সক্ষমতা তাদের জন্য সামরিক হুমকি নয়, তাদের আসল ভয় অন্য জায়গায়, এবং সেটি হলো ডলারের আধিপত্য হারানো। মার্কিন ডলার শুধু একটি মুদ্রা নয়, এটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভিত্তি। সারা বিশ্বে ডলারের যে কৃত্রিম চাহিদা রয়েছে তার মূল কারণ হলো পেট্রোডলার সিস্টেম। তেল কিনতে হলে ডলার লাগবে, এই নিয়মের কারণে ডলার শক্তিশালী। কিন্তু যদি তেল রপ্তানিকারক দেশগুলো ডলারের বদলে অন্য মুদ্রায় তেল বিক্রি শুরু করে, তাহলে ডলারের চাহিদা কমে যাবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসে পড়বে। ঠিক এই কাজটাই করছে ইরান। বিপুল পরিমাণ তেল চীনের কাছে বিক্রি করছে এবং সেই লেনদেন হচ্ছে চীনা ইউয়ানে। যে চীন আগে সৌদি আরব থেকে ডলারের বিনিময়ে তেল কিনত, এখন তারা ইরান থেকে ইউয়ানে কিনছে। এর ফলে ডলারের ব্যবসায় বিশাল ধাক্কা লেগেছে এবং এটাই যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। ইতিহাস যেসব দেশ ডলার ছেড়ে অন্য মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করেছে তাদের পরিণতি কি ভয়াবহ হয়েছে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকান মুদ্রায় তেল বিক্রি করতে চেয়েছিলেন, তার পরিণতি সবারই জানা। ইরাকের সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি শুরু করেছিলেন, তার পরিণামও ভিন্ন ছিল না। এবং ইরান এখন একই পথে হাঁটছে, তাই তাদের ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এবং শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র এখন একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে চমকপ্রদ খবর হলো নাইজেরিয়াতেও তারা সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকার এই তেল সমৃদ্ধ মুসলিম দেশটির ভেতরে নাকি আইএসআই এর জঙ্গিদের উত্থান হয়েছে এবং সেই সন্ত্রাসীদের দমন করতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনা করবে। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। নাইজেরিয়াও তাদের তেলের বিশাল অংশ চীনের কাছে বিক্রি করে এবং সেই লেনদেন হয় ডলারের বাইরে। আবারও সেই একই প্যাটার্ন, যেখানে পেট্রোডলার সিস্টেম হুমকির মুখে পড়েছে, সেখানে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করেছে। ভেনেজুয়েলার আগে তারা এই কাজ করেছে, তেলক্ষেত্র দখল করে নিয়েছে। এখন নাইজেরিয়ার একই খেলা শুরু হয়েছে। পরিস্থিতি যে কতটা গুরুতর তা বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মরিয়া পদক্ষেপ থেকে। তারা সারা বিশ্ব থেকে সামরিক সম্পদ টেনে মধ্যপ্রাচ্যে জড়ো করছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে যুদ্ধবিমান এবং অস্ত্র সরিয়ে জর্ডানে স্তূপ করা হচ্ছে। এমন ব্যাপক সামরিক সমাবেশ গত কয়েক দশকে দেখা যায়নি। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনো ছোটখাটো আক্রমণের পরিকল্পনা করছে না, বরং বিশাল মাপের সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। C-130 হারকিউলিস কার্গো বিমানগুলো প্রতিদিন জর্ডানে অবতরণ করছে বিশাল বিশাল বোমা এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে। MOB বোমা যেহেতু প্যারাশুটের মাধ্যমে ফেলতে হয়, তাই সেই বিশেষ প্যারাশুট সিস্টেমও নিয়ে যাওয়া হচ্ছে। GPS গাইডেড সিস্টেমের মাধ্যমে এই বোমাগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং সেই প্রযুক্তি এখন সক্রিয় করা হচ্ছে। প্রশ্ন হলো, ইরান কি নীরবে এইসব দেখে যাবে? অবশ্যই না। তেহরান ইতিমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী উচ্চ সতর্কতায় রেখেছে। তাদের হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল এখন উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ইরান জানে যে তাদের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি লড়াইয়ে টিকতে পারবে না, তাই তারা নির্ভর করছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তির ওপর। এবং এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু সামরিক ঘাঁটি নয়, বরং মধ্যপ্রাচ্যের তেল স্থাপনাগুলো লক্ষ্য করতে পারে। যদি ইরান সিদ্ধান্ত নেয় যে তারা তেল রপ্তানি করতে পারবে না, তাহলে কেউই পারবে না। তাহলে পুরো পারস্য উপসাগরের তেল স্থাপনাগুলোর মিসাইল হামলার লক্ষ্য হতে পারে। এর পরিণতি হবে বৈশ্বিক অর্থনীতির জন্য বিপর্যয়কর। তেলের দাম আকাশচম্বী হয়ে যাবে এবং সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত হবে। এবং এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। যুদ্ধ শুরু হলে তা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। ইরানের মিত্র হিসেবে রয়েছে রাশিয়া এবং চীন, যারা কোনোভাবেই চাইবে না ইরান পরাজিত হোক। কারণ ইরানের পতন মানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য এবং তার রাশিয়া ও চীনের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। তাই তারা পরোক্ষভাবে অথবা সরাসরি ইরানকে সমর্থন দিতে পারে এবং যদি তেমন কিছু ঘটে তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। পারমাণবিক শক্তিধর দেশগুলো যদি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন হতে পারে। এই মুহূর্তে পুরো বিশ্ব একটি ভয়াবহ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। জর্ডানের মরুভূমিতে যে বোমা এবং বিমান জড়ো হচ্ছে তা শুধু ধাতব যন্ত্র নয়, এগুলো মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা শুরু করতে পারে। পরবর্তী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনীতি যদি ব্যর্থ হয় এবং যুদ্ধের ডাক বেজে ওঠে, তাহলে মধ্যপ্রাচ্যের রক্তের সাগরে পরিণত হবে। দ্য মাদার অফ অল বোমস এর গর্জন যদি একবার শোনা যায়, তাহলে তার প্রতিধ্বনি হয়তো দীর্ঘদিন ধরে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যিই নিরাপত্তার জন্য, নাকি শুধুমাত্র ডলারের আধিপত্য টিকিয়ে রাখার জন্য? মানবতার কি মূল্য রয়েছে অর্থনৈতিক স্বার্থের সামনে? আগামী দিনগুলো হয়তো এই প্রশ্নের ভয়ঙ্কর উত্তর দিয়ে দেবে।